আলাইকুম। আজকে কাপড় কীভাবে লাড়ে গ্রাম অঞ্চলে দেখেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। কাপড় কোন সিস্টেমে লাড়ে দেখেন। এই যে কাপড় লাড়া শুরু হয়ে গেছে গ্রাম অঞ্চলে। হাওড়ের মধ্যে খোলামেলা অবস্থায় আমরা কাপড়গুলো লাড়ি। কি করতেছ? কাপড় লাড়া শেষ নাকি? কাপড় লাড়া দেখেন সবার বাড়িতে ছাদে বা কোনো রশির মধ্যে লাড়তে হয়, আর গ্রাম অঞ্চলে এটাই হচ্ছে ছাদের মতন। দেখেন এই যে কাপড়গুলো প্রচুর মানে রোদটা যখন উঠে তখন হ্যাঁ এটা কি এক বেলায় হুঁয়া যাবো। ওই চাদরটা এনে অনেকগুলা কাপড় অনেকগুলা কাপড় এই দেখেন বুকরা, এটা একটা বুকরা লুঙ্গি। তো এইভাবে গ্রামের অঞ্চলে মানুষগুলা কাপড় লাড়ে। এটা বন ক্ষেত, আমরা এই ক্ষেতগুলা কাটা হয়েছে তো এখন এটার উপরেই রোদ আছে প্রচুর। এখন দেখেন বনের উপরে আমরা কি করি। হ্যাঁ ওই যে বুকরা দেখেন, বুকরা। আর এই হচ্ছে চাদর, আমাদের বিছনা চাদর। তো প্রতিদিনই আমরা প্রতিনিয়তই আমরা এইভাবেই কাপড়গুলো, তো এইভাবেই তো আমরা শোয়াই না। গ্রামাঞ্চলে যারা থাকে তারা অবশ্যই জানে। তো গ্রামের মানুষ এইভাবে কাপড়গুলো শুকায়। হ্যাঁ আগুন মাস হইলে, আগুন মাস বলতে আপনারা বুঝবেন যারা নেত্রকোনা তারা তো জানেন, যারা অন্য ডিস্ট্রিক্ট আছে তারা বুঝেন না। সেটা হচ্ছে ধান কাটা। কারণ আমরা নেত্রকোনার প্রধান উৎপাদন ফসল হলো ধান। যদি ধান ভালো হয় তাহলে মনে করেন কৃষকের হাসি থাকে সবসময়। তো আগুন মাসে 2 ফসলে আমরা ধান পাই। তো আগুন মাসে একবার ফরা পড়ে থাকে দেন ক্ষেত। তো রোদগুলা প্রচুর রোদ, এই রোদের মধ্যে বাড়ির জায়গা না থাকার কারণে, রোদে শুকানো না থাকার কারণে আমরা বাইরে নিয়ে আইছি কাপড় শুকাইতে। হ্যাঁ হ্যাঁ বৈশাখ মাসে বাড়িতে তো অনেক। হ্যাঁ ব্যাঙের বাচ্চা কই, এগুলো সমস্যা নেই। এই দেখেন এই সমস্যা নেই তো, ব্যাঙের বাচ্চা, এই যে ব্যাঙের বাচ্চা ওঠে চাদরের মধ্যে। তো চলো যাইব না তো, লাড়া দাও। এটা এই যে ব্যাঙের বাচ্চা আছে না, ব্যাঙের বাচ্চা গুলা দাঁড়াও আমি সরি লড়াইলে তো পুরা চাদর দিয়ে তোমার ধরবো। তো আজকে এই পর্যন্তই। আর যারা গ্রামকে ভালোবাসেন ভিডিও দেখেন, দেন ব্যাঙের বাচ্চাটা কি করতেছে। এই হচ্ছে আমাদের শুকানোর, কারণ আজকে প্রচুর রোদ। এই যে দেন রোদের কিরণ অনেক, সেই জন্য ভাবলাম যে আজকে আমরা একটা ভিডিও শুট দিব গ্রামের মানুষ কীভাবে কাপড়গুলো শুকায়, বিশেষ করে অগ্রহায়ণ মাসে। চলো। হ্যাঁ কম্বলও আছে, এখন কিন্তু কম্বলও শুকাইতে হবে, নিয়েও। আমি কম্বল নিয়ে চলে আসি, কম্বলগুলো শুকাইতে হবে রইতে। এদিকে কম্বল, এদিকে নিও। এটা হচ্ছে বাংলার কৃষক। কম্বল রোদের মধ্যে শুকাবো, অনেক সুন্দর হয়ে শুকায় যাবে। আপনারা না দেখলে তো বুঝবেন না। এই যে আরেকটা কম্বল, এটাও শুকাইতে হবে। যে রোদ, এই রোদের মধ্যে তো তোমার সব শুকায় যাবে। যে রোদ একবারে সারাদিন রোদটা লাগবে না, হ্যাঁ সারাদিন রোদ লাগবে। সুন্দর করে দেন যাতে বলা থাকলে শুকাবে না। এই যে আমাদের মাঠ, এই মাঠ আইলে মন চায় না, যে না খাইলেও শান্তি। এই যে আজকে আমাদের কাজ শেষ। আজকে সকাল থেকে কাপড় চোপড় ধুইছি।
দেখেন কাপড় লাইরালছে এখন যাইতাছে এখন কই যাইতেছি? এখন বাড়িত বাড়ি যাব। বাড়ি যায় এখন গোসল করতে হবে। কাপড় দেখেন কাম শেষ। কাপড় ধুইয়া শৈল ভিজাই আলছে এখন আটটা রাত। দেখেন এখন এটা হচ্ছে আমাদের কল আরো কল আছে এখন গোসল করবো। কিভাবে বোতল টোতল দেয় কাপড় চাপড় ধুইছি। হ্যান্ড ওয়াশ করতেছি। এখন গোসল করবো। বালতিতে ধুইতে হবে। হেঁটে দোল না আবার ধোয় হ্যাঁ মুখটাও ধুইলেন বাদে এক বালতি পানি পুরান দেখেন আপনারা সবাই